মাতৃশক্তি যারা এসেছেন সবাই গিয়ে তাঁবুতে বসুন। আমাদের আমাদের দাদা শুভেন্দুরাম পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। রবীন্দ্র সদন থেকে পুরো এত অব্দি হেঁটে এসছেন হাজরা অব্দি। আমি বলে দিচ্ছি, আমাদের কলকাতা কালচারাল এবং লিটারেরি অ্যাসোসিয়েশন তার ডাকে মহামান্য কলকাতা উচ্চ আদালতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহোদয়ের অর্ডারে রবীন্দ্র সদন থেকে হাজরা মোড়ে এই মিছিল এসে শেষ হয়েছে। এখানে যারা মহিলারা, দিদিরা, মায়েরা, বোনেরা আছেন তারা অল্প কিছু বলে শেষ করবে। মূল মিছিল ছিল, সভা ছিল না। আমি আমার সহকর্মী যারা আছেন অর্জুন সিং, জিতেন তিওয়ারি সহ প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং আমার মা, দিদি, বোনেদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। আলাদা করে মায়েদের, দিদিদের নাম বলছি না, প্রত্যেককে প্রণাম। আপনারা জানেন এই হাজরা মোড়ে আসতে গেলে পুলিশ পারমিশন পাওয়া যায় না। আমি সফল নবান্ন অভিযানের পরে বলেছিলাম একদিনে একই সময়ে কালীঘাট, নবান্ন, লালবাজার যাবে জনগণ জাতীয় পতাকা নিয়ে। তারপরে এই যে চটি চাটা বিনীত গোয়েল এখন ফেঁসেছে, তিনি নোটিশ জারি করেছেন যে কালীঘাট চত্বর, বিশেষ করে হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি, যেখানে 38টা প্লট লুট করেছে মমতা ব্যানার্জির পরিবার, সেখানে আগামী 6 মাস মিছিল মিটিং নিষিদ্ধ। আমি শুধু বলে গেলাম, আমি আজকে হাজরা মোড় দিয়ে আসলাম, এরপরে হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আসবো। আপনার বড় বড় স্টিলের ব্যারিকেড অর্ডার দিয়ে রাখুন। 3.5 ঘন্টা ধরে ছাত্র সমাজ নবান্নটা নাড়িয়েছিল, 22 ঘন্টা ধরে জুনিয়র ডাক্তাররা লালবাজারটা নড়িয়েছে। বাকিটা হবে পিসিআর ভাইপোর দফা রফা করব। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে আমার বোন খুন হলো কেন? আরজি করের বোনের রক্ত আমার বোনকে মারল কে? আমার বোনকে মারল কে? খুনিদের সরকার। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। সিপিএম কে নড়িয়েছি। সিপিএম বলতো আমি 235, তোমরা 30। আর ইনি ভাবছেন পুলিশ বাবা পার করেগা। হবে না, বিনীত পারবে না, আপনার শান্তনুও পারবে না। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হিরক রানী, হিরক রানী, হিরক রানী, হিরক রানী, হিরক রানী। বাকিটা দিদিরা বলবে। আমি এই ধর্ণা মঞ্চে যাব বিজেপির ওয়াই চ্যানেলে। দেখা হবে, দেখা হবে, ঠিক পেয়ে যাবেন সময় মতো সব। আর কালকে